ইরান আবারও তার সামরিক শক্তির প্রমাণ দিল। সম্প্রতি দেশটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এতেমাদ উন্মোচন করেছে, যা ১৭০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। তাহলে ইরানের এই সামরিক উন্নয়ন আসলে কী নির্দেশ করে? ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে তেহরানে আয়োজন করা হয় ক্ষেপণাস্ত্র এতেমাদ এর উন্মোচন অনুষ্ঠান। ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র তাদের সবচেয়ে আধুনিক প্রযুক্তির সংযোজন। এটি ১৭০০ কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা মধ্যপ্রাচ্যের প্রায় সব বড় শক্তির অবস্থানকে হুমকির মধ্যে ফেলতে পারে। বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইরানের এই সামরিক উন্নয়নে পশ্চিমা দেশগুলো বিশেষভাবে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে। বিশেষজ্ঞদের মতে ইরানের এই উন্নয়ন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। ইসরায়েল আগেও ঘোষণা করেছে যে ইরান যদি পরমাণু অস্ত্রের কাছাকাছি পৌঁছায় তবে তারা সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে। গত বছর গাজার যুদ্ধের সময় ইরান দুবার ইসরায়েলের ওপর হামলা চালিয়েছিল, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দেয়। এবার নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচনের মাধ্যমে ইরান যেন আরেকবার তার প্রতিপক্ষদের সতর্কবার্তা দিল। এই বিষয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমাদের প্রতিরক্ষা শক্তি উন্নত করার মূল লক্ষ্য হল যাতে কোনো দেশ ইরানের ভূখণ্ডে আক্রমণ করার সাহস না পায়। ইরান দীর্ঘদিন ধরেই সামরিক উন্নয়নে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দেশটি নিজস্ব সামরিক সরঞ্জাম তৈরি করতে বাধ্য হয়েছে। এই সময়ে তারা ড্রোন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন উন্নত প্রযুক্তি নিজেদের সক্ষমতার মধ্যে এনেছে। বিশ্ব রাজনীতির দৃষ্টিকোণ থেকে ইরানের এই পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ। একদিকে তারা সামরিক শক্তি প্রদর্শন করছে, অন্যদিকে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরে আসার ইঙ্গিতও দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু আলোচনা পুনরায় শুরু করতে চাইলেও সামরিক শক্তি প্রদর্শন করে তারা নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান তার সামরিক ঘাঁটি এবং অস্ত্রাগারকে আরও গোপন এবং প্রতিরক্ষামূলকভাবে শক্তিশালী করেছে। কয়েক সপ্তাহ আগেই তারা একটি নতুন ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচন করেছে, যা পশ্চিমা দেশগুলোর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের এতেমাদ ক্ষেপণাস্ত্র শুধু একটি নতুন সামরিক প্রযুক্তি নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। পশ্চিমা শক্তিগুলো কি এবার ইরানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেবে, নাকি নতুন কোনো কৌশলের দিকে এগোবে? পরবর্তী ঘটনাগুলোর দিকে নজর রাখতে হবে। আপাতত ইরানের এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা যে আরও বাড়তে যাচ্ছে তা বলাই বাহুল্য। সুজন হোসেন, দ্য জিওপলিটিক্যাল টাইমস।